আপনি লিটনের কথা বলছিলেন যে মিস করবেন লিটন দাসকে, এখনো কিন্তু সুযোগ আছে। বাংলাদেশ যদি চায় যে শেষ মোমেন্টে এসে লিটনকে ইনক্লুড করতে চায়, তারা সেই সুযোগটা কিন্তু তাদের কাছে থাকছে। এবং আপনি জানেন যে যখন স্কোয়াডটা ঘোষণা করা হলো যেদিন, ওই দিনই লিটন দাস একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, এরপরে টানা আরো 2-3টা ম্যাচ তিনি পারফর্ম করেছেন। আমার কাছে শেষ অবধি মনে হচ্ছে যে লিটন দাস শেষ অবধি বিপিএল এ ভালো ছন্দে থেকে তিনি বিপিএলটা শেষ করেছেন, এবং তার কিপিং অ্যাবিলিটি নিয়ে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ থাকার কথা নয়। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সেরা কিপার এই মুহূর্তে। লিটন দাসকে কি কোনোভাবে কি আপনি কি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে দেখছেন শেষ মোমেন্টে গিয়ে কোনো নাটকীয়তা থেকে অপেক্ষা করছে? আমি একটা কথা বলবো যে বাংলাদেশের উইকেট কিপিং এ যদি বলি, আমার কাছে লিটনের থেকে বেস্ট কিপার লাগে হচ্ছে নুরুল হাসান সোহান। সোহানের কিপিং ইজ ফার ফার বেটার। লাইক আমি সোহানের যে ব্যাটিং স্টাইল যদি দেখেন, কিপিং দেখেন, ইজ কাইন্ড অফ ব্র্যান্ডন ম্যাককুলামের প্যাটার্ন। এরপরে যদি আপনি বলি যে লিটনকে মিস করব, বিকজ আমি একটা কথা সবসময় বলি, যেটা আমি 2023-এর বিশ্বকাপের ফাইনালেও বলেছিলাম যমুনাতে, যে ওয়ার্ল্ড কাপ ইজ এ গেম অফ টেম্পারমেন্ট, এবং এটা হচ্ছে প্রফেশনালিজমে। সো এখানে যারা প্রফেশনালিজম মেনটেন করে খেলতে পারবে, টেম্পার হ্যান্ডেল করে খেলতে পারবে, প্রেশার হ্যান্ডেল করতে পারবে, তারাই ভালো করবে, যারা পারবে না ভালো করবে না। সো লিটনের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার ডেফিনেটলি দরকার। সে ওয়ার্ল্ড কাপ খেলেছে, সে আলটিমেটলি অনেক বড় বড় টুর্নামেন্টে সে ছিল। সো তার মতো একটা ক্রিকেটার দলে থাকলে একটা এক্সপিরিয়েন্স অ্যাড হতো। এবং দেখা যাচ্ছে যে যেহেতু মাহমুদুল্লাহ আর মুশফিক থাকবেন, সো আপনি যদি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে যে টেস্টটা আমরা জিতেছিলাম, ওখানে কিন্তু মিরাজের সাথে লিটনও কিন্তু একসাথে ক্যাপ্টেন্সি মাঠের মধ্যে ডিসিশন নিয়ে তার একটা ভালো রেজাল্ট এনে দিয়েছিল, এবং আমরা একটা ম্যাচ কিন্তু জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর সৌম্যর লিটনের যে মেন জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, ওর কিপিং না হলেও হি ইজ আ ভেরি গুড ফিল্ডার, ইজ ভেরি প্রফেশনাল। বাট আমার মনে হয় না দলটা চেঞ্জ করা উচিত, কারণ আলটিমেটলি হয় কি, আপনি একটা তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছেন, সেও কিন্তু আশা করে আছে। সো প্রফেশনালিজম মধ্যে থাকতে হবে। হ্যাঁ, লিটন ওয়েট করতে পারে, যদি কেউ ইনজুর্ড হয় সেক্ষেত্রে আমরা তাকে নিতে পারি, যেহেতু সৌম্য সরকার এখনো পুরোপুরি ফিট না। সো আমি জানি না সৌম্য সরকারের লাস্ট আপডেটটা কি, সে ফাইনাল পর্যন্ত যেতে পারবে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দলে। বাট আমার মনে হয় না পারভেজ ইমনকে সুযোগ বাদ দেওয়া উচিত। বাট লিটন শুড বি দেয়ার অ্যাজ এ স্ট্যান্ড বাই, বাট দেন এগেইন এই টিমটা যেটা আছে এটা নিয়ে আমাদের চেষ্টা করা উচিত। নিঃসন্দেহে।